ভাই না আমার কাছে আছে, আমি দিচ্ছি সাগর। খুবই ভালো লাগলো আমার যে এই হেল্পিং মাইন্ড আপনাদের আছে। আমি কালকে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আজকে কেন তার প্রতিফলন আপনারা দেখাচ্ছেন না? একজনকে সাপোর্ট করতে শেখেন, সাপোর্ট করতে শেখেন, তার কাছ থেকে হেল্প পাবেন সবাই। সবার কাছ থেকে সবাই হেল্প পাবেন। দাদা কালকে যেমন অসীম ভাইয়ের কাছ থেকে, আলামিন ভাইয়ের কাছ থেকে রায়হান যেমন হেল্প পাইলো, রায়হান যদি দাদা কি 100টা লোগো স্ক্রিন ডিজাইনের শেয়ার অর্ডার হয়েছে? পাই। হ্যাঁ হয়েছে হয়েছে, তুমি কাজ শুরু করো। স্ক্রিন শেয়ার হয়েছে। কালকে যেমন, হ্যাঁ কালকে যেমন রায়হান যদি অর্ডার পাই, কালকে 100টা টি শার্ট ডিজাইনের অর্ডার পাইলো ধরেন, যে প্রত্যেককে আমি বলবো যে প্রত্যেকে 5টা করে ডিজাইন ওকে করে দিয়ে ওকে হেল্প করে দেন, তাতে আপনাদেরও কাজগুলা হইলো। রায়হান যে পেমেন্টটা পাবে সেখান থেকে আপনাদেরও কিছু শেয়ার করবে, ঠিক আছে? কারণ আপনাদের হেল্প নিয়ে সে এত দূর আসছে, সো আপনাদেরকে সে হেল্প করবে, আপনাদের ডিজাইন স্কিল বাড়লো, আপনারাও ডিজাইন করলেন, আপনারাও আর্ন করলেন। এটা হচ্ছে একটা হ্যাঁ কমিউনিটির দাদা, তা তো অবশ্যই। মজা। তুমি রায়হান তুমি বলো, নিজে বলো যে তুমি কালকে সাথে সাথে যখন বললা আমার হ্যাঁ দাদা, লোগো নাই, আমার লোগো দরকার, তোমাকে অসীম ভাই কি সাথে সাথে বলছে না রিপ্লাই অসীম দেওয়ার জন্য? ভাই তুমি সবার বলছো আগে ভাই, বলছে, হ্যাঁ অনেক ভালো লাগছে আমার। সবাই আগে বলছে, তুমি সাথে সাথে বলছো ভাই হ্যাঁ আলামিন ভাইকে বলেন একটু। আমি আলামিন ভাইকে বলতে হয়নি, আলামিন ভাই ওখানে এসএমএস করছে যে ভাই আমি পাঠাই দিচ্ছি। এইটা হচ্ছে, এই মেন্টালিটিটা কালকে রাত্রে ছিল, আজকে এখন নাই কেন? হ্যাঁ এর দাদা আগের দিন আমি সরি। একদিন আলামিন আলামিন ভাইয়ের উপর রাগ করছিলাম, একদিন আলামিন ভাইয়ের উপর রাগ করছিলাম এর আগে একদিন। ও যাই হোক, একটা কথা বলে ফেলছিল যেটা উচিত হয়। আমি পছন্দ করি না এই ধরনের কথাবার্তা। আসলে একজনকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি ফ্লায়ার ডিজাইন 4 দিন দেখাইছি ভাই, আমি কথাটা আর কত দেখাবো? নেগেটিভলি বলিনি না দাদা, না না, বুঝতে পারছি নেগেটিভলি হ্যালো ভাই, দাদা। কথাটা আমি আমি বলিনি বুঝতে কিন্তু। পারছি, আপনারটাও বুঝতে পারছি, আমি রাহিনীটাও বুঝতে পারছি, বাট এখানে দেখেন দাদা একটু আপনারা আমার যাদের কাছে কথা, শুনেন আ- দাদা। আমি বলি শোনো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে এর মধ্যেই। আমি আপনাদের কথাটা হ্যাঁ হ্যাঁ নেগেটিভ মাইন্ডে নিই নাই, কিন্তু এই কথাটা নেগেটিভ মাইন্ডে, সবুজের জায়গায় যদি আমি থাকতাম, সবুজের হয়ে আমি নেগেটিভ মাইন্ডে নিতাম। হ্যাঁ সবুজের হ্যাঁ জায়গায় দাদা, যদি দাদা, এটা সেক্ষেত্রে বলার, হয়তো দাদা। আমি রায়হান, এই জন্যই বলছি। সেটা রায়হান নেগেটিভ দাদা মাইন্ডে নিত, আমি নেগেটিভ মাইন্ডে নিই নাই। দাদা কিন্তু সবুজের জায়গায় যদি অসীম আমি ভাই থাকতো, অসীম ভাই মানে নেগেটিভ এই মাইন্ডে জন্যই নিত। বললাম যে সবুজ ভাই হচ্ছে হ্যাঁ দাদা, আমি ফটোশপে আমি কাজ করে। নিতাম দাদা। নিতেন কিন্তু ভাই, সবাই নিতেন এটা। 100% আমি নিতাম সবুজের দাদা। হয়ে কথাটা বলছি। আমারও আমি মাইন্ডে লাগতো রাগটা, যে কেউ এটা বল, একদিন সাগর ভাইকে বলছিল, সাগর ভাই নিজে খেয়াল করে, আমি আলামিন ভাইয়ের সাথে কথা বলছিলাম, যখন আলামিন ভাই পরে ভুলটা বুঝতে পারছিল। দাদা সরি, আমি এর ইন্সপায়ার জন্য করে, অ্যাকচুয়ালি না সরি অনেক। সরি বলার কিছু নাই, সরি সরি বলার কিছু দাদা। নাই ভাই, এটা ব্যাপার না। সরি না, ঠিক আছে, আমিও আসলে মানে এক্স্যাক্টলি আসলে দাদা আপনাদের, আচ্ছা হ্যাঁ হচ্ছে যে সবুজ ভাই তো ফটোশপে কাজ করে, আর আমরা ফ্লায়ারের কাজটা মূলত ইলাস্ট্রেটরে করি। এটা হচ্ছে একটু সেম প্রবলেম। জিনিস, সেম জিনিস, কোনো প্রবলেম নাই। ইলাস্ট্রেটর, ফটোশপ টুলস ম্যাক্সিমাম সেম, জাস্ট খুব কম জিনিস আলাদা, আরে খুব ফটোশপে কমই ভালো, আলাদা। ফটোশপের হ্যাঁ, সুবিধা ভালো। ইলাস্ট্রেটর ফটোশপ দুটোই সেম জিনিস, কোনো একটু একটু আলাদা আছে। এখানে লেয়ার গুলো একটু বেশি সিলেক্ট করতে হয়, ওখানে লেয়ার গুলো সিলেক্ট করার প্রয়োজন হয় না, সরাসরি কাজ করা যায়, ঠিক আছে? ওটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ আমি দেখাই দেবো, ইলাস্ট্রেটর আমি দেখাই দেবো। সবুজ তুমি একটু কথা বলে বলে করো, আমি একটু 10-15 মিনিটের জন্য একটু মিউট হবো, তুমি একটু কথা বলো। সবুজ, তুমি ইনস্ট্রাকশন দেওয়ার কাজ করো, সবুজ তুমি বুঝছো? কথা ভয়েস বলো, দাও এবং যেখানে কাজ করো। চেঞ্জ করবা, হ্যাঁ সবাই যেন শুনতে পাই, এবং আস্তে আস্তে কাজটা করবা, সবাই যেন দেখে বুঝতে পারে রেকর্ডিং হচ্ছে, সবাই পেয়ে যাবেন, ভিডিও দিয়ে দেবো আমি সবাইকে। আমি কিন্তু ওই যে কালকে যেভাবে একটা পেজ নিছি, ঠিক আজকেও সেইভাবেই নিছি। আজকে একটু হ্যাঁ ব্যতিক্রম ভাবে পেজটা নিছি আমি, ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে পিকজেলে নিয়ে ফেলছি, একই ফোর সাইজে একই। জাস্ট আমি যদি ইমেজে যাই, এখান থেকে এই যে ডাইমেনশন আমি 2556 আর হলো 3582 ডাইমেনশন নিয়ে আমি কাজ করছি পিকজেলে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা নিছি, আর এখানে একটা ইমেজ প্লেস করলাম, আর এখানে একটা শেপ নিয়ে ফেলছি এই যে। এটা লক করে দিলাম আমি, এই যে এটা।
এবার এখান থেকে জাস্ট ইলিপস টুলটা নিব। সবুজ সবুজ ভাই, তুমি হ্যালো। ইয়েটা কেমনে নিছো সবুজ? সবুজ ওই সবুজ 0.25 করে জি ওই সেফ জোনটা কিভাবে নিছো? ভাই একটু প্রথম থেকে একটু পয়েন্ট টু দেখাও, ফাইভ এটা ডকুমেন্টটা প্রথম থেকে একটু সেফ দেখাও, প্রথম জোনটা থেকে ওটা কিভাবে ক্লোজ নিছো? করে দিয়ে প্রথম থেকে একটু দেখাও। ইঞ্চিতে নাও, ইঞ্চি। হ্যাঁ ভাই ইঞ্চিতে নিছি। এটা চারিদিক দিয়ে গ্রিড নেবেন, এই যে এখান থেকে ভাই, এই যেখান থেকে নেবেন। আর এটা ইমেজ থেকে আর ক্যানভাস সাইজ, এখান থেকে জাস্ট এখানে 0.25 দিয়ে দেবেন। নিচের মধ্যে 0.25 ভাই, 0.25 করে নেবেন, দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এটা 0.25 করে যে কাজ করবে। 8.5 উপরে গেল, 8.5 উপরে গেল, 0.25 করে হয়ে যাবে। 0.25। হ্যাঁ হ্যাঁ 8.5 উপরে তো। হ্যাঁ হ্যাঁ 8.5 উপরে, ওটা সেফটি জোনের মধ্যে থাকবে। কিন্তু সেফ জোনটা কোথায় থাকলো? সেফ জোনটা, আর সেফ এখান জোনটা থেকে এই কিভাবে যে নিতে হবে? ইলিপস টুলটা নিলাম, অটোমেটিক সেভ জোন চলে আসবে। ওই যে আরেকটা যে কালার আসে, আপনাদের হয়তো আসবে না, ওইটা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনাদের যদি খালি এই রুলার চারটা করে থাকে তাতে বেটার, ওইটার প্রয়োজন নেই। ওইটা সেটিং থেকে তুলে দিলেও হবে, না দিলেও হবে। ওয়াসিম ভাই আচ্ছা ঠিক আছে, করো। দেখাও। আপনাদের যে ওই যে আমাদের একটা ইয়ে আসলো, চারিদিক দিয়ে একটা স্টকের মতো আসলো, ওইটা আপনাদের আসে না? ওইটা আসবে না আসলে আসবে সমস্যা আসবে। নাই, just এইরকম আসবে, ওটা সমস্যা নাই, ওটা তো হলেই হবে। আচ্ছা আমি ওইভাবে কাজ করতেছি ভাই, কাজ ওটা করবো। আনা যাবে, ওটা সমস্যা নেই। একটা ইমেজ, করো, কাজ করো। একটা ইমেজ নিচ্ছি, জাস্ট এটা লক করে দিলাম, আর এই শেপটা নিলাম, শেপটা লক করে দিলাম। এই যে আমার কাজের সুবিধার্থে ভাই একদম সিম্পল ডিজাইন করব। ইলিপস টুল নিলাম, জাস্ট শিপ ধরে এটা দিলাম ইয়েলো কালার। ভাই এই যে এটা নিলাম, জাস্ট এটা কিন্তু আবার কপি করব, ডুপ্লিকেট করব। এই যে রাইট করে জাস্ট ডুপ্লিকেট লেয়ার, এই যে দুটো করছি। জাস্ট এটার কালার চেঞ্জ করে অল্টার দেব, ধরেও তো করা এটার কালার দেব আমি, অল্টার ধরেও তো এটা করা যায়। জাস্ট এটা ট্রান্সফর্ম করব। হ্যাঁ অল্টার ধরেই করলাম, জাস্ট এটা করলাম। এখন এখানে আমি একটা ইমেজ প্লেস করব। তার আগে আমি এটা কপি করে নেবো, এটা আমার তিনটার প্রয়োজন। এই যে আর এটা কি ফ্ল্যাগ ভাই তৈরি করতেছে এগুলা সেটা কিন্তু একটু কপি বলো, করে হেডিংটা, নিলাম, জাস্ট আমার টাইটেলটা। প্রয়োজন বিধায়।
একদম সিম্পল ডিজাইন করব, তো বেশি কিছু মানে করব না কি ভাই। ধরনের ফ্ল্যাশ তৈরি করতেছিস? একটা শপিং এর টাইটেল, এটা সুপার সেল। এটা সুপার সেলের জন্য করব ভাই, যখন এই টাইটেল দিব তখনই বুঝতে পারবেন এটা কি প্ল্যান করতেছি। এটা সুপার সেল। আর আপনারা বলতে পারেন শপিং ফেয়ার হতেও পারে। ভাই কি বুঝতে পারছেন? দেখাও। আচ্ছা, এখন আমি এই যে এই শেপ দুটার মধ্যে আমি রেইন স্পেস করে দেব। এই যে এটা কিন্তু আমার ইয়ে কালার, রেড কালার, সরি তুমি একটা সবুজ ভাই, আপনার মাউস কোথায়? সবুজ সবুজ আমার কি একার চলে গেল না সবারই চলে গেছে? সবার হ্যাঁ? সবার সবারে সবুজের কানেকশন ইলাস্ট্রেটর দিয়ে দেখালে সবুজের কানেকশন লাগাতে ফটোশপে তো পুরো ঝামেলা হচ্ছে ভাই। ভাই আর দাদা আমি দেখাবে সেদিন ওই যে সেদিন বলছিলাম না যে আমার পালসার গাড়ি পছন্দ, সবুজের কিন্তু পিসিতে তো ইলাস্ট্রেটর ইনস্টল আছে। হ্যাঁ যে নিচে নিচে দেখা যায় পালসার কি হয়েছে? ভাই সেদিন আমি বলছিলাম না আমার পালসার গাড়ি পছন্দ, আপনি বলছিলেন যে পালসার কোনো গাড়ি হইলো, ওই সেরকম সবুজের কাছে হ্যাঁ। ওর কাছে ফটোশপে ভালো। একজনের পছন্দ তো ভাই একরকম। হ্যাঁ তা ঠিক আছে। তবে ফ্লায়ার এগুলো ফটোশপে হয় আর কি। আর হচ্ছে আমি কালকে রাত্রে অবশ্য বলছি যে সবুজের হচ্ছে ল্যাপটপটা খুব একটা ভালো না, আর ওর যদি ল্যাপটপটা দিয়ে কাজ করতে নেয় তাহলে একটা ফ্ল্যার বানাতে ওর সারাদিন লাগবে, এত ভারী হবে ওর ল্যাপটপটা, আসলে ভালো না। আমি এটা কালকে রাত্রে বলছি অবশ্য। ইনস্টল করে রাখছে অনেক, জানি না কয়জন। ভারী তো হবেই। শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর ইনস্টল নাই, ওর ওখানে অনেকগুলো ইনস্টল আছে। তুমি নিচে খেয়াল করে দেখো, নিচে দিয়েছে এতগুলো দিলে যে কারো ইয়েই ভারী হবে স্বাভাবিক। যাবতীয় সফটওয়্যার আনইনস্টল করে শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর রাখা লাগবে। সে ডিজাইন সম্বন্ধিত এক্সডি কি কি জানি আরো মানে রাখছে আর কি, স্ক্রিনেই তো দেখা যায়। ভাই ওই তো আমরা তো কাজ করি 2 দিন হলো, আর ওই এই কাজে এক্সপার্ট বহুদিন হলো। তাই নাকি? ভাই ও ঢাকায় ঢাকায় কাজ করছে এই কাজ। করে ভাই। কোথায় কাজ করে? বাপ্পি ভাই, এই যে অসীম ভাই, হুম। ও ঢাকায় কাজ করে, ভাইরাসের কারণে আপাতত বাসায় আছে। ঢাকায় কোথায় কাজ করতো? তা জানি না, আমি যতদূর জানি ঢাকায় কাজ করে, কিন্তু এখন ভাইরাসের কারণে জি খিলক্ষেত। হ্যাঁ ও। এর কোন জব করে আর কি। ওইগুলো জব করে? হ্যাঁ ওখানে জব করে। ঠাকুর ভাই তো ভালো তো ভাই তাহলে তুমি অনেক আগে থেকে কাজ করে এগুলা।
দীপক ভাই যে ওই জুবায়েদ বলে না, জুবায়ের ছেলেটা, হ্যাঁ সে আসলে কতদিন থেকে কাজ করে আমাদের সাথেই নতুন নাকি? না ওই আগে থেকে ডোন্ট ওই নো। জুবাইরও আগে থেকে গুলো আগে থেকে কাজ করে, ওই গাছের ম্যাক্সিমাম গুলো আগে থেকে কাজ করে। ওই যে আরেকটা আছে না কাদের ভাই, ওনার তো 2টা আইডি। সমস্যাটা কই ভাই, মানে আরে আজকেও তো পুরে রাখতেই তো, আমাদের ব্যাচে যারা আছে, কিন্তু সমস্যাটা কোথায়? বাপি ভাই, এই বাপি ভাই, এ আসিম ভাই, এই আমরা যারা আছি সমস্যাটা আপনি আমরা উদ্ধার করেন। কোন রাত সমস্যাটা? আপনিও যাই- আর রাত আপনিও জায়গান আমিও জায়গা, যে পায়ার পায়ার একজন, যে সমস্যা না আসলে আমাদের সমস্যাটা কোথায়, এটা তো আগে আমাদের দেখা সমস্যা লাগবে। না, গিগের সমস্যা না কিসের সমস্যা? আমি একটা সমস্যা আইডেন্টিফাই করছি। আমাদের এই সমস্যা হলো বাপি আমরা রাত ভাই, দেখতে পারি না। হ্যাঁ আমাদের বাপি সমস্যা ভাই, হলো রাত আমি দেখতে একটা পারি না। সমস্যা আইডেন্টিফাই করছি। আরে না, ওটা না, ওটা না সাগর, ওটা না। আমি একটা সমস্যা আইডেন্টিফাই করছি আমি। জি ভাই বলেন, আমি শুনতেছি। সেটা হলো, আমরা যে গিগ ইমেজ দিছি, গিগ ইমেজ, কি হলো? গিগ ইমেজ আমরা দিছি না, হ্যাঁ হ্যাঁ আমাদের গিগ ইমেজ প্রপারলি এসইও করা হয়নি। তারপর ভাই আমরা আমার যে সবগুলো গিগ যাবতীয় যত আসিম ভাই, ভাই আমার আরে- সবগুলা গিগ হয়ে গেছে। আমার কথা এ- শোনো আগে ভাই। আমার এসিও আসিম ভাই, হ্যাঁ, আমার যেভাবে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট আসে বুঝছেন, হুম, এটা মানে কি কব আপনার, চলতেছে দিনটা 24 ঘন্টা চলতেছে, তার মানে এটা তো মার্কেটিং ঠিক আছে, এটা বুঝলাম। আমাদের কোথাও আমার তো ভাষাগত বায়ার ভুল- রিকোয়েস্ট আসে না। আপনাদের কোথাও ভাষাগত ভুল হচ্ছে মনে হয়। বুঝছেন? তাহলে আমার যে বায়ার রিকোয়েস্ট আসে না, সেটা কি করি? অসীম ভাই, আপনার মতো আমারও সেম বায়ার রিকোয়েস্ট আসে না। মানে আমরা মনে হয় কালকে এমন রাতে দুটোই একটা miss আসছিল করছি। বায়ার রিকোয়েস্ট রাতে। আমারও কালকে রাত্রে একটা আসছিল, এই একটা করে, এই 2 দিনে মানে 2টা আসছে শুধু। বানাইছি সেই একটা এখন- রূপে, তার মানে তাহলে আমাদের আমার থেকে সমস্যা আছে। ভালো হয় নাই মনে হয়। ঠিক সব ভালো হয় মিলে না, হয়ে গেছে থেকে সমস্যা খারাপের আছে। মধ্যে। ফটো তো এসিও করেই নেই, এটা সত্যি কথা। ফটো এসিও করি নেই, এসিও করা হয়নি। ফটো এসইও করছি আমি কালকে, এসইও আমার প্রপারলি হয়েছে। আরো কিভাবে বললে সাগর কুমার বায়ার আছে তো? কাজ দিবে? অসীম ভাই, হুম, ভাই ভালো আছেন? আমার মনে হয় ডিসক্রিপশন গুলো আমাদের ঝামেলা আছে, ভালো করে ডিসক্রিপশন গুলো লিখতে হবে, সবুজ ভাই, যেগুলো আমরা ইয়ে করছি। চালু করে দাও, স্ক্রিন শেয়ার করো। ফোন নাম্বার দিয়ে দুটো খুলছি আর ফোন নাম্বার ছাড়া খুলছি। এই সাগর ভাই ফোন নাম্বার ছাড়া কিভাবে খুলছেন, ওটা দরকার। ভাই স্ক্রিনটা শেয়ার হতে সমস্যা করতেছে, একটু try করতে- বাপি ভাই, এই ফোন নাম্বার ভাই আমার স্ক্রিনটা ফোন নাম্বার শেয়ার ছাড়াও হচ্ছে না, আমি প্রেজেন্ট করতেছি আবার হচ্ছে ফোন নাম্বার ছাড়া মেল খোলার পরে আবার ফোন নাম্বারটা অ্যাড করো লাগে। ভাই সবুজ, হ্যালো সবুজ ভাই, পিকচার গুলো কোথা থেকে তুমি ডাউনলোড করো, যেগুলো রিসোর্টের পিকচার হতে পারে বা যে কোনো হ্যাঁ। ধরনের পিকচার গুলো কোথা হ্যাঁ। লিঙ্কটা একটু দাও তো, লিঙ্কটা একটু দাও, হোয়াটসঅ্যাপে দাও, সাইট গুলো দাও, কোন কোন সাইট থেকে তুমি পিকচার ভাই, আমি ডাউনলোড করো। সম্পূর্ণ গুগল থেকে করি ভাই, ভাই সম্পূর্ণ গুগল থেকে, ভাই সম্পূর্ণ গুগল থেকে। আচ্ছা, আই স্টক থেকে করা যাবে না? আই স্টক ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না দেখা যায় না না। ভাই, ঠাকুর দেখা ভাই, যায় না। আর সবুজ দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দাও। না না আই স্টক থেকে হবে না, ওয়াটার মার্ক দিয়ে দেবে। সোহেল ভাই, ওয়াটার কি? ওয়াটার কি? হ্যাঁ, Watermark, ভাই ওই লেখা থাকে। watermark, watermark, ওই লেখা এগুলো আই স্টক, আই স্টক। শেয়ার দিছি তো। সোহেল রানা ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি হচ্ছে
গুগলে যা সার্চ দেখেন ভাই, স্ক্রিন তাহলে শেয়ার অনেকগুলো হয়েছে? লিংক শো করবে, ওখানেই পাবেন। সবুজ হয়নি, শেয়ার হয়নি। না ভাই এখনো স্ক্রিন শেয়ার হয়নি। সাগর ভাই, আচ্ছা ঠিক শেয়ার আছে। করো। না ভাই হয়নি। সাগর ভাই, হ্যাঁ ভাই বলো। এখানে তো স্টপ স্ক্রিন করতে বলতেছে, শেয়ার তো দিছি, আজকে লোড নিতেছি কে বুঝতেছি না। শেয়ার শেয়ার তো দিছি আমি, স্ক্রিন এখনো শো করতেছে না। মনে হয় প্রেজেন্ট হতে একটু দেরি নিতেছি কে আজকে, বুঝতেছি না। সাগর ভাই, তোমার ওখানে কি present- হ্যাঁ ভাই বলেন। আপনি ওই যে স্ক্রিন ইয়েটা শেয়ার দেখেন, দিছি কিন্তু এখন থেকে ওই মোবাইল নাম্বার ছাড়াও জিমেইল কেমনে খোলা যায় ওটা একটু দেখান। ওটাই স্ক্রিনশট দিয়ে ভাই দেখেন ভাই। বাড়িতে ইয়ার ওরা স্ক্রিন শেয়ার দেখানোর বুদ্ধি নাই, আমি আপনাদের বলতেছি আপনারা শোনেন। হ্যাঁ আর এদিকে বলো সাগর, সাগর বলো। ভাই তার পিসি ঠিক করুন। ওই যে ইয়া আছে না আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল, হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইলে যে জিমেইল যে সফটওয়্যারটা আছে, হুম, যদি আপডেটটা হয়ে থাকে তাহলে আপনারা ওই ডান কর্নারে দেখবেন আপনাদের ছবি বা আপনার ছবি না না দেওয়া থাকে, আপনার নামের প্রথম অক্ষর দেওয়া থাকে না, হুম। ডান সাইডে ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্ক্রিন মনে শেয়ার হয় হয়েছে। ওই ওই ছবিটার মধ্যে ক্লিক করবেন, দেখেন ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে? ক্লিক করার পরে স্ক্রিন দেখা যায় না তো। ওখানে নিচে লেখা আছে অ্যানাদার অ্যাকাউন্ট, ওখানে যাবেন, যাওয়ার পর ওখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করবেন, তারপরে ওখানে নাম চাবে, ডিটেইলস চাবে, দিবেন, ওখানে কোনো ফোন নাম্বার চাবে না। তাই তেরোটা হয়ে আছে, আমার কথা ঠিক কি আছে। বোঝা গেল? আর একটা ওয়ে কি? আরটা হচ্ছে ক্রোম ব্রাউজারে যা সার্চ দিবেন, মানে ওখানে সার্চ দিবেন যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট উইদাউট নাম্বার, ঠিক আছে, তাহলেই পাবেন। এই দুটো অপশন আপনি জাস্টিফাই করে দেখেন কি হয়। তুমি কি সবগুলো কমপ্লিট করছো? আমি করছি রায়হান? 18টা কি 19টা করছি আর কি। আমি 18-19টা করছি। এই গনি দাদা যেভাবে দেখাচ্ছে একটা কি হোস্ট বানাইছে, 18টা তুমি ওইরকম 18টা। করছো? হ্যাঁ আমি ওইরকম করে নাম্বার চেঞ্জ করে নিছি, তারপর ওই ইয়ে করে নিছি, ফরওয়ার্ড করে নিছি, সব ঠিক আছে। ঠিক আছে যাও। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? ইয়ে নিয়ে আসেন, খুরমা টুরমা নিয়ে আসেন। এই হয়নি, তুমি আলাদা কোনো ব্রাউজার দিয়ে করো তো। না হয়নি, আলাদা কোনো ব্রাউজার দিয়ে শেয়ার করো। ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, এই দেখেন একটা জিনিস দেখাই আপনারে। হ্যাঁ সাগর, বুঝতেছি না, সারা বছর এটা দিয়ে করলাম। আমার স্ক্রিনটা শেয়ার হলো, এই দেখেন ভাই। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই দেখা যাচ্ছে কি? যাচ্ছে। মোবাইল থেকে যখন আপনি, আমি যেটা বলে দিলাম ওইভাবে যখন করবেন, তখন এখানে মানে ওই ইমেইলে যখন ঢুকবেন ওই মেইলটাতে, তখন এরকম আসবে, মানে পাসওয়ার্ড আর ইমেইলটা দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে আপনি এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর যখন এখানে ফোন নাম্বার চাবে, তখন এখানে স্কিপ করবেন। করার পর এখানে এই যে রিকভারি মেইলটা দিবেন আপনি। দিলাম রিকভারি মেইল, দিয়ে নেক্সট করলাম, করার পরে যে ডান করে দিলাম। ভাই এইটা তো কিন্তু আমি ফোন নাম্বার অ্যাড করব। আচ্ছা, দেওয়ার পরে আমি যে এই যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ক্লিক করলাম, এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গেলাম, যাই,
যাওয়ার পর ভাই এই যে সিকিউরিটিতে আসলাম, আসার পরে এই যে আমি আমার রিকভারি ফোন নাম্বার, এখানে আপনি যে কোনো একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, সেটা দিয়ে 1000 মেল যদি খোলা থাকে তাও সমস্যা নাই। তাই? বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। সাগর, হ্যালো সাগর হ্যাঁ চৌধুরী, হ্যাঁ ওখানে হ্যাঁ কি রিকভারির ওখানে কি ওই যে ইমেলটা দিতে হবে যেটা দিয়ে আমি মানে ভাই, রিকভারি মেইলটা তো দিবেন। ও রিকভারি একটা আচ্ছা আচ্ছা। মাস্টার মেইল আপনার আছে না, আপনার যেটা পার্সোনাল জি মেইল, জি সেটা জি মাস্টার মেইল জি। করবেন, করে ওখানে রিকভারি মেইল দিবেন এবং রিকভারি ইয়া দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এই যে এখন পাসওয়ার্ড দেওয়ার পর এই যে অ্যাড এ রিকভার ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করি। কিন্তু সত্য একটাই, আগে মোবাইল দিয়ে করতে হবে নাকি? আগে মোবাইল দিয়ে খুলতে হবে যদি ইয়া করতে চান, মানে ওই নাম্বার ছাড়া খুলতে চান, তারপরে এখানে এসে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এটা হলো ভাই ছোট্ট আমি বুদ্ধি একরকম। আয় বাবা, রিকভারি আয়। আচ্ছা, এই কই গেল, কি যেন বলে, ভাই আমার ইয়ে অ্যাড হয়ে গেছে নাম্বার। না সবুজ ভাই তো নেটওয়ার্ক প্রবলেম, সবুজ কি বাইরে হয়ে কথা গেছে? বলতে ধরলে মানে সবুজ কই? হোয়াটসঅ্যাপে কল দিছিল, দেখলাম অনেক সমস্যা। আমরা এই যে এখান থেকে সেক্স আসবো, আসার পরে এখান থেকে ফরওয়ার্ডিং করে দেবো, এই যে ফরওয়ার্ড এন্ড পপ আই ম্যাপ। তো তোমার মেইল ব্যবহার করতেছো কেন? জি ভাই, বললাম তোমার ভাই কি বলে, এইটাতে আমার freelancing সকল